বধূ নির্যাতনের মামলা করায় স্ত্রীকে পিটিয়ে এবং স্ত্রীকে তাড়া করে পিটিয়ে খুন করেছে এক ব্যক্তি, এমনই অভিযোগ। পাশবিক কাণ্ডে ভয়াবহ নিদর্শন পশ্চিমবঙ্গের হুগলি জেলায়। অভিযুক্ত রজব আলীকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ। জানবো বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, কি জানতে পারছো? দেখো, এটা জানা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের সিঙ্গুরের পায়াউড়া গ্রামের বাসিন্দা রজব আলী এবং তার মঞ্জুরা খাতুন নামে এক মহিলার সাথে বিয়ে হয়েছিল। জানা যাচ্ছে প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন যে ওই দম্পতির মধ্যে দীর্ঘদিন ধরেই অশান্তি ছিল এবং তারপরে হুগলির দাঁতপুর থানার বিলাইতপুর এলাকার বাসিন্দা মঞ্জুরা খাতুন তার নিজের বাড়িতে চলে যান এবং তারপরে বধূ নির্যাতনের মামলা করেন স্বামী রজব আলীর বিরুদ্ধে। আর এই বিষয়টিকে কেন্দ্র করেই ফের নতুন করে অশান্তি শুরু হয়। গতকাল রাত্রিবেলা ওই গৃহবধূ দুই নাবালক সন্তানকে নিয়ে বাপের বাড়িতে ছিল, কিন্তু সেখানে তাকে ফোন করে ভয় দেখায় রজব আলী এবং বলে যে যদি জেলে যেতে হয় তোকে মেরেই জেলে যাব। এই কথা শোনার পরেই মঞ্জুরা বিবি ভয় পেয়ে যান এবং তিনি এখন অভিযুক্তের বিরুদ্ধে পুলিশ কি পদক্ষেপ গ্রহণ করেছে? পুলিশ এখনো পর্যন্ত অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি। যে জানা যাচ্ছে যে প্রকাশ্যে সে এইভাবে স্ত্রীকে তাড়া করে পিটিয়ে খুন করেছে রাস্তার উপর ফেলে। বিষয়টি অনেকেই দেখেছেন কিন্তু কেউই কোনো বাধা দেননি এবং পরে খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়, কিন্তু এখনো পর্যন্ত অভিযুক্তকে কোনোভাবে গ্রেফতার করা সম্ভব হয়নি বলেই জানা যাচ্ছে। যেটা প্রতিবেশীদের অভিযোগ যে ওই রজব আলী বলে ব্যক্তি তিনি এলাকার কিছু প্রভাবশালী লোকের সাথে যোগাযোগ রাখে, ফলে তাকে গ্রেফতার করার জন্য ওই লোকেরা পুলিশকে বাধা দিয়েছে, তাই জন্য তাকে গ্রেফতার করা হচ্ছে না। বিষয়টিকে কেন্দ্র করে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে হুগলির দাঁতপুর এলাকায়। ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ পাশবিক এই কাণ্ডের ভয়াবহ নিদর্শন বা পশ্চিমবঙ্গের হুগলি জেলাতে, যদিও সেই অভিযুক্ত স্বামীকে এখনো পর্যন্ত পুলিশ ধরতে পারেনি। তার সঙ্গে প্রভাবশালী ব্যক্তির হাত রয়েছে বলে একটা অভিযোগ। তাকে দেখার বিষয় আগামী দিনে এই ভয়াবহ নির্যাতন কাণ্ডের পর পুলিশ আদৌ পদক্ষেপ গ্রহণ করে কিনা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।